আগামীতে বিপ্লব হবে না, আগামীতে হবে গৃহযুদ্ধ। এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মেজর আখতারুজ্জামান রঞ্জন, বিএনপির সাবেক সংসদ সদস্য। মেজর আখতারুজ্জামান রঞ্জন তিনি দু একদিন আগে একটা বক্তব্য দিলেন যে দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, আর এই মুক্তিযোদ্ধাকে রক্ষা করতে, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে আওয়ামী লীগকে আবার আসতে হবে। 5ই আগস্টের পর থেকে এই আওয়ামী লীগ আবারও মাঠে নামবে, তারা সেই প্রস্তুতি নিচ্ছে। বক্তব্য মেজর আখতারুজ্জামান রঞ্জনের। 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আজান দেবে, মাঠে নামার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। আর আওয়ামী লীগকে মাঠে নামতে হবে, তারা আর এভাবে বসে বসে মার খাবে না, তাদেরকে মাঠে নামতে হবে। কেন নামতে হবে? মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে, মুক্তিযোদ্ধাকে রক্ষা করতে। আপনারা 71 আর 24কে একসাথে করে মুক্তিযোদ্ধাকে যে অবমাননা করতেছেন, অবহেলা করতেছেন, আওয়ামী লীগের বিচার করতে গিয়ে, আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে আপনারা মুক্তিযুদ্ধ যে ধ্বংস করতেছেন, সেই প্রেক্ষিতে মেজর আখতারুজ্জামান বললেন যে মুক্তিযোদ্ধাকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে আবারও মাঠে নামতে হবে। আর 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ আবারও মাঠে নামবে, মাঠে আজান দিবে। তার মানে কি আওয়ামী লীগের খেলা কি আবারও শুরু হয়ে গেছে? কারণ তিনি একজন রাজনীতিবিদ, তিনি অবশ্যই আমাদের থেকে অনেক ভালো জানে, ভালো বুঝে, তিনি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। এখন এই যে ঘটনা ঘটতেছে বা এই যে তার সে বক্তব্য দিচ্ছে, তার মানে কি আওয়ামী লীগ কামব্যাক? কেননা আজকে দেশের বিভিন্ন জায়গায় মব, চাঁদাবাজি, লুটপাট সব কিছু চলতেছে। আর এই কারণে জনগণ এখন অতিষ্ঠ। জনগণ কিন্তু এক পর্যায়ে বলতে শুরু করেছে যে আমরা আগেই ভালো ছিলাম। এখন এই মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে, আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষা করতে 5ই আগস্টের পর থেকে, এই যে আসতেছে 5ই আগস্ট, তারপর থেকে আওয়ামী লীগের আবারও যুদ্ধ শুরু। বক্তব্য মেজর আখতারুজ্জামান। আমি ধন্যবাদ জানাই মেজর আখতারুজ্জামান রঞ্জনকে সত্য কথা বলার জন্য। সে বিএনপির একজন বড় নেতা, ঊর্ধ্বতম নেতা, কিন্তু সে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এই দেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করা হয়েছে। আর আজকে সেই স্বাধীনতাকে আপনারা মুছে ফেলতে চাচ্ছেন। আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করতে গিয়ে আপনারা এই 71-এর যে স্বাধীনতা, তাকে আপনারা মুছে ফেলতে চাচ্ছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চাচ্ছেন। আর এই কারণেই মেজর আখতারুজ্জামান বললেন যে আওয়ামী লীগকে আবারও আসতে হবে। একজন বিএনপির নেতা হয়ে যদি আওয়ামী লীগকে আসার কথা বলে, আহ্বান জানায়, তার মানে কি এই দেশে আওয়ামী লীগের প্রয়োজন আছে। যদি আওয়ামী লীগ আবারও ফিরে আসে, তাহলে এনসিপি আর টেনসিপি, অমুক আর তমুক, কারোর সাথে কিন্তু লড়াই হবে না। লড়াই হবে আওয়ামী লীগ আর বিএনপি। আবারও মাঠের খেলাতে কিন্তু সবচেয়ে বড় শক্তিশালী 2টা দলই বাংলাদেশে, আওয়ামী লীগ, বিএনপি। তো আওয়ামী লীগ যদি চলে আসে, তাহলে এই এনসিপি টেনসিপির কোনো টাইম আছে? কোনো টাইমই নেই। কারণ তারা একটা ছোট দল এবং দেশের স্বাধীনতা, যে স্বাধীনতার স্তম্ভ, সেটাই মুছে ফেলতে চাচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতে চাচ্ছে। তাহলে তাদের কি অস্তিত্ব থাকবে বাংলাদেশে? থাকবে না। তাহলে দেখা যাক যে নির্বাচনের আগে এই আওয়ামী লীগ কি আসতে পারে কিনা বা ঘুরে দাঁড়াতে পারে কিনা। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।